আগের ক্লাসেই বলেছিলাম যে কি কিছু কুইজ সিস্টেমে নিয়ে আসবো, আর প্লাস কিছু স্টুডেন্টের আমার অফলাইনে প্রবলেম হচ্ছে, ওরা বারবার আমাকে বলছে যে কি স্যার আমরা এনসিইআরটি পড়বো কিভাবে। তো আজকে আমি তোমাদেরকে ওটাই শিখাই যে পড়তে কিভাবে হয়। ঠিক আছে, দেখো তোমাদেরকে এটা আমি রোজ নিট পিল হিসাবে দিব, কথা বুঝলা? নিট পিল বা আমার এটা নিট ক্যাপসুল, ক্যাপসুল নিটের ডোজ, নিটের ক্যাপসুল খাও, ঠিক আছে, সমস্ত রকমের নেগেটিভ যে থিঙ্কিং থট আছে সব দূর হয়ে যাবে। তো নিট পিলে আজকের কি আছে যে হাউ টু রিড, তাই না? তো আমি এটা রুলস ফলো করি, ঠিক আছে, তোমরা দেখো তোমাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল আছে কিনা, কথা বুঝলা? তো বলা হচ্ছে ডোন্ট রিড লাউড। অনেক সময় আমরা দেখি বা বাবা মাও বলে যে কি জোরে জোরে পড়, জোরে জোরে পড়লে তোর আওয়াজ তোর কানে আসবে, তো তুই বেশ ভালো করে কথাগুলো স্মরণে রাখতে পারবি। তো না, কনসেন্ট্রেশনের জন্য লাউডের প্রয়োজন পড়ে না, ওটা খালি শো অফ হয়ে যায়। তো আস্তে আস্তেই পড়ো, জাস্ট শুনতে পারো, চেষ্টা করো পাশে মিউজিক লাগিয়ে দেওয়া। মিউজিক নাকি গান, অরিজিৎ সিং এর গান না, তখন অরিজিৎ ভাসিয়ে নিয়ে চলে যাবে, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। তো মিউজিক জাস্ট পিয়ানো বাজছে, পিয়ানো টাইপ বা সফট কোনো একটা মিউজিক, নেচারের মিউজিক, হালকা মিউজিক লাগিয়ে দাও, ঢোল বাজনা তাসা কিচ্ছু না, না হানি সিং না অরিজিৎ সিং, ঠিক আছে? এমন গান লাগাও যার মিউজিক লাগাও যার তুমি মানে না বুঝো, ঠিক আছে? তারপরে হচ্ছে ফলো দ্য ফিঙ্গার ওয়াইল রিডিং, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমি এরকম করে পড়লাম কিনা, তো তোমার চোখ, তোমার হাত, আঙ্গুল একদম এক একটা লাইনে এক একটা ওয়ার্ডে যাবে। জরুরি নয় যে আজকে 2 পাত্তা 5 পাত্তা 10 পাত্তা পড়তে হবে, ঠিক আছে? আজকে তুমি 10 লাইন পড়ো, কিন্তু 10 লাইনকে ভালো করে এই এক একটা ওয়ার্ড আবার ঘিনাবে না, পেনের পিছনের অংশগুলো ব্যবহার করবে, ঠিক আছে? এক একটা ওয়ার্ড পড়ো, এর ফলে কি হবে, তোমার ওয়ার্ড স্টক বাড়বে, যেগুলো নতুন টার্ম থাকবে তুমি পাশে লিখে রাখবে, ঠিক আছে? তাছাড়া গ্রুপ অফ ওয়ার্ডস কে লার্ন করবে, ওই যে নতুন ওয়ার্ড গুলো বললাম ওই ওয়ার্ডস গুলোকে একত্রিত করবে, আমাকে জিজ্ঞেস করবে বা আর কোনো হেল্পের মাধ্যমে যাবে, ঠিক আছে? আর তারপরে তুমি কি করবে, ফাস্টার দেন থিঙ্ক পসিবল, ঠিক আছে? তুমি যত ভালো করে ভাবতে পারো, থিঙ্ক করতে পারো, এখানে বলে না যে পড়ো কম, ভাবনা চিন্তা করো বেশি, কথা বুঝলা? তো কাজ করতে হবে, প্ল্যান করতে হবে, মাথায় ঘোরাতে হবে পড়াটা, আমি যে পড়লাম সেটা কি। তো যে কোনো চ্যাপ্টার, সাপোজ আমি কেমিক্যাল কন্ট্রোল কোঅর্ডিনেশন পড়াচ্ছি, তো রুলস দেখো, প্রথমে তুমি ইন্ডেক্সে যাও, প্রথমে তুমি ইন্ডেক্সে খুলবা, দেখবা এনসিইআরটি তে ইন্ডেক্স, ইন্ডেক্স পড়বা কি কি ইন্ডেক্স আছে, ইন্ডেক্স পড়ার পর পেজ উল্টাও, 1 নম্বর পেজ যাও, 2 নম্বর পেজ যাও, 3 নম্বর পেজ যাও, 4 নম্বর পেজ, খালি পড়তে হবে না, পেজ উল্টাও আর দেখো কি কি ছবি আছে আর কি কি হেডিং আছে। 5 নম্বর পেজ যাবে যখন, তখন সামারি দেখো, কি দেখো, সামারি, সামারি পড়ো, সামারি পড়লে মোটামুটি চ্যাপ্টারের কনসেপ্ট চলে আসবে, চ্যাপ্টারে এই আছে। তারপরে ইন্ডেক্স, এই চ্যাপ্টারে মেন পেজে আসো, 8 লাইন 10 লাইন টার্গেট করো আর এই হিসাবে মতো পড়ো, কোথাও বুঝতে পারলে? রুলস ফলো করো, গ্যারান্টি, আমি আমি বলছি এই রুলস গুলো ফলো করো, গ্যারান্টি সাকসেস তোমার পা এসে চুম্বন করে যাবে, কোথাও বুঝতে পারলা? সাকসেস যাবে কোথায়, বা সাকসেস পাওয়ার জন্য সাকসেসকে মানে পাগলের মতন প্রেম করতে হয়, লাভ করতে হয়, চাহিদা রাখতে হয়, ঠিক আছে?